উত্তম পন্থায় সুন্দর সুন্দর নাতে রসুল পড়ে আমাদের এই অনুষ্ঠানে সকলকে আসার জন্য আমাদের এই প্রোগ্রামে সকলকে আসার জন্য আহ্বান জানিয়েছি, আরোবার জানাচ্ছি। ঈশা পরে পরেই আমাদের প্রধান বক্তা এবং দুই মসজিদের ইমাম সাহেব উপস্থিত হয়ে যাবেন। এই মাহফিলে আপনারা যত শীঘ্রই ঈশার সালাত আদায় করি সঙ্গে সঙ্গে এসে যাবেন আপনারা মাহফিলে। একটা আমাদের ঈশার নামাজের পর থেকেই মূল প্রোগ্রাম শুরু হবে। এখন নাতে রসুল পরিবেশন করেছেন আমাদের দূর থেকে আসা হাওড়া জেলা থেকে আগত মেহমান। এখন আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে ছোট্ট করে খুবই সংক্ষেপে কিছু কথা রাখতে চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া হুম রাকিউন। ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। প্রিয় বন্ধুগণ, আমি পবিত্র কোরআন থেকে যে আয়াত পাঠ করেছি সূরা মাইদা 55 এবং 56 নম্বর আয়াত পরিবেশন করেছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ব্রাদারান ইসলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ব্রাদারান ইসলাম, প্রিয় বন্ধুগণ, আমি যে আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি এই আয়াতে আল্লাহ তাআলা যে কথা বলতে চাইছেন সেটি হলো, আল্লাহ তাআলা বলেন যে তোমাদের বন্ধু কেবলমাত্র আল্লাহ এবং তার রাসূল আর ওই সব লোক যারা ঈমান এনেছে এবং সালাত কায়েম করে, যাকাত দিয়ে থাকে আর তারা বিনয়ী হয়। আর যারা আল্লাহকে এবং তার রাসূলকে এবং যারা ঈমান এনেছে সেই সমস্ত ব্যক্তিদেরকে যারা বন্ধুরূপে গ্রহণ করে তারা আল্লাহর দলের লোক আর আল্লাহর দলিত বিজয়ী। প্রতিটি আল্লাহর কথার গুরুত্বপূর্ণ কথা, প্রতিটা কথাকেই আমাদেরকে গুরুত্ব সহকারে অনুধাবন করতে হবে, এটা আমাদের ঈমানের দাবি। তবে এই আয়াত থেকে যেটি আমি অনুধাবন করেছি সেটি আপনাদের সামনে আমি পরিবেশন করতে চাই। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বন্ধুত্ব কার সঙ্গে করতে হবে এর একটি ফর্মুলা আমাদের কাছে পেশ করেছেন। এই বন্ধুত্ব দাবি পূরণ করতে গেলে আমাদেরকে আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে হবে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বন্ধুত্ব করতে হবে আর ঈমানদারদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। এখন আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে বলতে আমরা যেটা বুঝি, আমি যেটা বুঝেছি সেটা হলো যে আল্লাহর হুকুম আহকাম আমাদেরকে উপযুক্তভাবে সচেতনতার সাথে বোঝার চেষ্টা করতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে আল্লাহর হুকুম মান্যতা দিতে হবে। আর প্রতিটি আমলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে, অন্য কোনো ব্যক্তির নয়, অন্য কোনো মানুষের নয়, অন্য কোনো প্রভাবশালী মানুষের নয়, কোনো নেতার নয়, কোনো ব্যক্তির নয়। সে হতে পারে পৃথিবী বিখ্যাত কোনো ব্যক্তি, তারও অনুসরণ করা যাবে না। কেবলমাত্র শুধুমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে ইবাদতের ক্ষেত্রে। ইবাদত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হতে হবে, অন্য কারোর পদ্ধতি অনুযায়ী নয়। এ ব্যাপারে আমরা যখন হাদিস অনুসরণ করব
তখন আমাদেরকে বলতে হবে আমরা আল্লাহ নবীর সঙ্গে বন্ধুত্ব করছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বন্ধুত্ব করা মানে তার সুন্নতকে ভালোবাসা, সেই সুন্নতের প্রতি মহব্বত এবং সুন্নত অনুযায়ী আমল করা। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বন্ধুত্ব করার দাবি পূরণ হবে। এরপর ইমানদারদের সঙ্গে আমরা বন্ধুত্ব কিভাবে করব? ইমানদারদের সঙ্গে বন্ধুত্ব করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হলো একে অপরের হিতাকাঙ্ক্ষী হওয়া, একে অপরের সুখ দুঃখ বোঝা উপলব্ধি করার চেষ্টা করা, অন্যের সমস্যাকে নিজের সমস্যা বলে উপলব্ধি করে আর তাকে সেইভাবে পরিষেবা দেওয়ার চেষ্টা করা। যেমন নিজের সমস্যা সমাধানের ব্যাপারে আমরা যেমন যতটা সচেতন থাকি, ঠিক অন্য মুমিন ভাইদের সমস্যার ব্যাপারেও সমাধানের জন্য অতটাই আমাদেরকে আগ্রহী হতে হবে। যদি না হয় তাহলে বন্ধুত্বের দাবি পূরণ হবে না। আর আল্লাহ বলছে যে যারা আল্লাহকে এবং তার রসুলকে এবং ইমানদার দলকে যারা বন্ধুরূপে গ্রহণ করে তারা আল্লাহর দলের লোক, আর আল্লাহর দলই তো বিজয়। তাহলে আল্লাহর দলের লোক হতে গেলে ইমানদারদের সঙ্গেও বন্ধুত্ব করতে হবে। কেউ যদি বলে আমি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করব আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বন্ধুত্ব করব আর ইমানদারদের সঙ্গে বন্ধুত্ব করব না, আমি আমার মতো করে থাকবো, ইমানদার যারা ভালো লাগবে তাদের সঙ্গে বন্ধুত্ব করব, আর যারা সুখে আছে তাদের সঙ্গে বন্ধুত্ব করব, যারা দুঃখে আছে সমস্যায় আছে তাদের সঙ্গে বন্ধুত্ব করব না। এটা একমাত্র এটা মানুষের সঙ্গে, এটা আল্লাহর সঙ্গে সঙ্গে আল্লাহর কালামের বিরোধিতা করা। আল্লাহর যে সমস্ত ইমানদারদেরকেই বন্ধুরূপে গ্রহণ করতে বলছে, আর আমি আমার ভালো লাগাকে গুরুত্ব দিচ্ছি। যার সময় ভালো, যার পরিস্থিতি ভালো, তাকে বন্ধুরূপে আমরা গ্রহণ করতে পছন্দ করি। আর যে দুঃসময়ের মধ্যে আছে, খারাপ সময়ের মধ্যে দিন কাটাচ্ছে, তার সঙ্গে আমরা বন্ধুত্ব করতে পছন্দ করি না। তাহলে এটা সরাসরি আল্লাহর কালামের সঙ্গে, আল্লাহর কথার সঙ্গে বিরোধিতা করা হচ্ছে। এটা আমাদের অজান্তেই হয়তো হয়ে যাচ্ছে। সেই জন্যই আমি বিষয়টি সকলকে অবগত করার চেষ্টা করলাম। আমার কথা রেকর্ডিং হচ্ছে, আর এই রেকর্ডিং সকলেই শুনবে, যারা যারা শুনবে আমি সকলকে আমার এটা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আল্লাহর দলের লোক হতে গেলে ইমানদারদের মধ্যে যারা কষ্টে আছে, দুঃখে আছে, সমস্যায় যারা জর্জরিত, তাদের সঙ্গে দূরত্ব তৈরি করে নিজেকে বুদ্ধিমান মনে করা, এটা বোকামি, চরম বোকামি। কারণ আল্লাহর কথাকে এটাকে অস্বীকার করা হচ্ছে। আল্লাহর কথাকে অস্বীকার করে কেউ যদি নিজেকে বুদ্ধিমান বলে মনে করে তাহলে সে কি বুদ্ধিমান হতে পারে? এটা আমি প্রশ্ন রেখে যাচ্ছি আপনাদের কাছে। আমি এই আচরণ দেখতে পাই আমার সমাজের নামাজি মুসল্লি ভাইদের মধ্যে। আমি এই আচরণ দেখতে পাই হজ করে এসছেন এইরকম ব্যক্তিদের মধ্যে। আমি এই রকম আচরণ, অস্বাভাবিক আচরণ দেখতে পাই অনেক উলামা শ্রেণীর মানুষের কাছ থেকে। তাই আমি বিশেষ করে উলামা শ্রেণীর মানুষ এবং দিনের দায়ী হিসেবে যারা কাজ করেন, আমি এই সকল দিনের দায়ী হিসেবে কাজ করা মানুষগুলিকে এবং আলেম সম্প্রদায় যারা, তাদেরকে বিশেষ করে তাদের দৃষ্টি আকর্ষণ করছি আল্লাহর এই কালামের দিকে। আল্লাহর পবিত্র কোরআন সূরা মাইদা 55 এবং 56 নম্বর আয়াতে যে কথা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, এই আল্লাহর কিতাবের দিকে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত আকারে বলার জন্য আমি বলেছিলাম সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। তাই আমার মনে হয় আমি আমার সংক্ষিপ্ত আকারে যে কথাটি বলার ইচ্ছা করেছিলাম মহান আল্লাহ তাআলা হয়তো আমাকে দিয়ে বলিয়ে দিয়েছেন। আমার এই কথা রেকর্ডিং হচ্ছে। আমি আমার পবিত্র কোরআনের থেকে কথা বলেছি, আমার নিজের কোনো পকেটের কথা নয়, নিজস্ব কোনো বানানো কথা নয়। আমাদের মধ্যে সব থেকে বড় অভাব, এই অভাব বোধ করেছি যে আমাদের মধ্যে এই চিন্তা ভাবনা আমাদের মধ্যে রয়েছে, যার সময় ভালো তার সঙ্গে বন্ধুত্ব করো, আর যার সময় খারাপ, যার দুঃসময় তার সঙ্গে দূরত্ব তৈরি করো। আর এই করে নিজেদেরকে বুদ্ধিমত্তা পরিচয় মনে করে যে আমরা খুব বুদ্ধিমান।
এটা বুদ্ধিমানের কাজ নয়, এটা চরম বোকামি। কারণ সে তো আল্লাহর দলের লোক হতে পারবে না। আর যে আল্লাহর দলের লোক হতে পারবে না, তাহলে তার সফলতা কিভাবে আসবে? সফলতা কিভাবে আসতে পারে? যে আল্লাহর দলের লোক হতে পারে না, আল্লাহ বলছে আমার দলের লোকই তো বিজয়ী। তাহলে আল্লাহর দলের লোক হতে গেলে পিছিয়ে পড়া দরিদ্র মানুষ, সমস্যায় জর্জরিত মানুষের সঙ্গে বন্ধুত্ব রাখতে হবে, সমস্যা সমাধানের জন্য চেষ্টা করতে হবে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিরোধী মতের মানুষের সঙ্গেও উত্তম আচরণ করতেন এবং তিনি মানুষের সমস্যা সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করতেন। আমাদের সমাজে মানুষের সমস্যা সমাধানের কোনো আলোচনা নেই, মানুষের সমস্যার সমাধানের জন্য কোনো প্রচেষ্টাই নেই। যেন ভাবখানা এমন যে আল্লাহই সমস্যার সমাধান করবেন, আমাদের করণীয় কি আর আছে? এই কথা বলে নিজেদের দায়িত্ব অবহেলা করে আর আল্লাহর কাছে নাজাত পাওয়ার আশা করা, এটা বোকামি ছাড়া আর কিছু নয়, অজ্ঞতা ছাড়া কিছু নয়। আল্লাহ তাআলা তিনি কাউকে সম্পদ দেবেন, কাউকে আবার সম্পদ দেবেন না, কাউকে দরিদ্র বানাবেন, কাউকে আবার আমির বানাবেন। কিন্তু আমাদের দরিদ্রের প্রতি ধনীদের যে দায়িত্ব কর্তব্য আছে, সেই দায়িত্ব কর্তব্য পালন না করলে একে অপরের সঙ্গে তো বন্ধুত্ব হবে না। তাহলে আল্লাহ যে মুমিনদের সঙ্গে, ইমানদারদের সঙ্গে বন্ধুত্ব করার আহ্বান দিয়েছেন, তাহলে সেই দাবি পূরণ হচ্ছে না। তাহলে আল্লাহর কথাকে অস্বীকার করে, আল্লাহর কথার বিরোধিতা করে কিভাবে আমরা আল্লাহর কাছে পরিত্রাণ পেতে পারি? এই প্রশ্ন চিহ্ন আমি শুধুমাত্র সাধারণ মানুষের কাছে নয়, এই প্রশ্ন চিহ্ন আমি রাখছি যারা উলামা শ্রেণীর মানুষ, যারা দিনের দায়ী হিসেবে সমাজে খ্যাতি অর্জন করেছেন, তাদের অনেক ডিমান্ড রয়েছে, অনেক মুরিদ রয়েছে। এইরকম যোগ্য যোগ্য বড় বড় তাবর আলেমদের কাছে, আলেম সম্প্রদায়ের কাছে আমার এই প্রশ্ন রইল, যদি মানুষের সমস্যা সমাধানের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি, তাহলে এই মুসলিম সমাজকে দেখে অন্য অন্য সমাজের মানুষরা কিভাবে তারা প্রভাবিত হবে, কিভাবে তারা এই মুসলিমদেরকে দেখে আগ্রহী হবে যে এই মুসলিম, তারা একে অপরের প্রতি কিভাবে তারা দায়িত্ববান, তারা একে অপরের প্রতি কত সহনশীল, কত সহমর্মিতা, কত আন্তরিকতা এদের মধ্যে। এরা যখন বিধর্মীরা যখন দেখবে, তখন তারা আকৃষ্ট হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানবতার শীর্ষে, তিনি মানুষের যাবতীয় সমস্যার সমাধান দিতে সক্ষম হয়েছিলেন বলেই তিনি পৃথিবীতে বিখ্যাত হয়েছেন। আজকের দিনে আমাদের মুসলিম সমাজের মানুষরা, বিশেষ করে যারা দিনের দায়ী হিসেবে কাজ করেন, তারা মানুষের সমস্যার কোনো আলোচনা করতে পছন্দ করেন না, বরং মানুষের সমস্যা যারা আছে তাদের সমস্যা থেকে, মানুষের থেকে দূরত্ব তৈরি করে তারা মনে করে আমরা খুব বুদ্ধিমানের কাজ করছি। এটা বুদ্ধিমানের কাজ নয়, এটা আল্লাহর কালামের বিরোধিতা করা। এই ব্যাপারে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম। আল্লাহ তাআলা আমাকে এবং যারা শুনছেন সকলকে, যারা শুনবেন তাদেরকেও আল্লাহ যেন আল্লাহর পবিত্র কোরআন অনুযায়ী আমল করার আমাদেরকে তৌফিক দান করেন। কোরআন এবং সহিহ হাদিস বোঝার আমাদেরকে আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেন পরিপূর্ণ দিন বুঝে সে অনুযায়ী আমল করার আর সমর্থ দান। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।